আমাদের প্রতিদিনের কথাবার্তায় আমরা যেই সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি এই সেন্টেন্সগুলোর মধ্যে কতগুলো সেন্টেন্স দ্বারা বর্তমান সময়, কতগুলো সেন্টেন্স দ্বারা অতীত সময় এবং কতগুলো সেন্টেন্স দ্বারা ভবিষ্যৎ সময় প্রকাশ করা হয়। যেমন আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখি, আমি ফুটবল খেলি। এই দুটি সেন্টেন্স দ্বারা বর্তমান সময় প্রকাশ করা হয়েছে। আবার যদি বলি আমি ইংরেজি শিখেছিলাম, আমি ইংরেজি শিখেছিলাম, আমি ফুটবল খেলেছিলাম, এই দুটি সেন্টেন্স দ্বারা অতীত সময় প্রকাশ করা হয়েছে। আবার যদি বলি আমি ইংরেজি শিখব, আমি ফুটবল খেলব, এই দুটি সেন্টেন্স দ্বারা ভবিষ্যৎ সময় নির্দেশ করা হয়েছে। অর্থাৎ একটি বাক্যের মধ্যে যেই ভার্ব রয়েছে সেই ভার্ব অর্থাৎ সেই কাজটি সংঘটনের সময় অনুযায়ী প্রত্যেকটি সেন্টেন্সকে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ এই 3 শ্রেণীতে ভাগ করা যায়। ইতিপূর্বে একটি ভিডিওর মাধ্যমে বর্তমান অর্থ প্রকাশ করে এই ধরনের সেন্টেন্স কিভাবে ইংরেজিতে রূপান্তর করতে হয় সেটা শিখে নিয়েছি। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিওতে আমরা শিখব অতীত অর্থ প্রকাশ করে এই ধরনের সেন্টেন্সকে কিভাবে ইংরেজিতে রূপান্তর করা যায়। তো চলুন শুরু করা যাক। ইংরেজি সেন্টেন্স তৈরির নিয়মটি হলো প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। অর্থাৎ ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। একটি বাক্যের মধ্যে যেই শব্দটি দ্বারা কোনো কাজ করা বোঝানো হয় সেই শব্দটি হলো ভার্ব, এবং এই ভার্ব অর্থাৎ এই কাজটি যিনি করে, এই কাজটি যে করে সেই হলো সাবজেক্ট, এবং যা করা হয় অর্থাৎ যেই কাজটি করা হয় তাই হলো অবজেক্ট। এই স্ট্রাকচারটি ব্যবহার করেই ইংরেজি সেন্টেন্স তৈরি করতে হয়। শুধুমাত্র বাক্যের অর্থ ভিন্ন রকম হওয়ার কারণে ইংরেজিতে রূপান্তরের সময় বাক্যের ভার্বটি ভিন্ন ভিন্ন রূপে ব্যবহৃত হয়, আর সব কিছুই অপরিবর্তিত থাকে। যেমন আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখি, এই সেন্টেন্সটির মধ্যে ভার্ব হলো শিখি, কেননা এই শব্দটি দ্বারা একটি কাজ করা বোঝানো হয়েছে, এবং এই ভার্ব অর্থাৎ এই কাজটি যিনি করছে সেটাই হলো এই বাক্যটির সাবজেক্ট। তাহলে আমি ইংরেজি শিখি এই সেন্টেন্সটির সাবজেক্ট হলো আমি, এবং যেই কাজটি করা হচ্ছে অর্থাৎ যা শেখা হচ্ছে সেটাই হলো এই বাক্যটির অবজেক্ট। তাহলে এই বাক্যটির অবজেক্ট হলো ইংরেজি। এখন ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী আমি ইংরেজি শিখি এর ইংরেজি হবে আই লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ। এখন যদি বলি আমি ইংরেজি শিখেছিলাম, আমি ইংরেজি শিখেছিলাম, এই বাক্যটিতে অতীত অর্থ প্রকাশ করা হয়েছে। তাই এই বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করার সময় ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচারটি ঠিকই থাকবে, শুধুমাত্র ভার্বটি পরিবর্তন হয়ে যাবে। এই বাক্যটি অতীত অর্থ প্রকাশ করার কারণে এই বাক্যটির মধ্যে যেই ভার্বটি রয়েছে সেই ভার্বটি শুধুমাত্র পাস্ট ফর্মে ব্যবহার করতে হবে। তাহলে আমি ইংরেজি শিখেছিলাম এর ইংরেজি হবে আই লার্নড ইংলিশ, আই লার্নড ইংলিশ। আবার যদি বলি আমি ইংরেজি শিখব, আমি ইংরেজি শিখব, এই সেন্টেন্সটি দ্বারা ভবিষ্যৎ অর্থ প্রকাশ করা হয়েছে। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা ইংরেজিতে রূপান্তর করতে চাই তাহলে ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচারটি ঠিকই থাকবে, শুধুমাত্র ভার্বটি পরিবর্তন হয়ে যাবে। এই বাক্যটি দ্বারা যেহেতু ভবিষ্যৎ অর্থ প্রকাশ করা হয়েছে তাই এই বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করার সময় ভার্বের সাথে একটি উইল ব্যবহার করতে হবে। তাহলে আমি ইংরেজি শিখব এই সেন্টেন্সটির ইংরেজি হবে আই উইল লার্ন ইংলিশ, আই উইল লার্ন ইংলিশ। তো এখানে একটি বিষয় আমরা শিখে নিলাম, সেটা হলো যখনই আমরা কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করব তখন ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচারটি ঠিকই থাকবে, শুধুমাত্র অর্থ পরিবর্তনের কারণে বাক্যের ভার্বটি পরিবর্তন হয়ে যাবে। ইতিপূর্বে আমরা একটি ভিডিওর মাধ্যমে বর্তমান অর্থ প্রকাশ করে এই ধরনের সেন্টেন্স কিভাবে ইংরেজিতে রূপান্তর করা যায় এবং কিভাবে একটি প্যাটার্নের মাধ্যমে বর্তমান অর্থ প্রকাশ করে এই ধরনের সেন্টেন্সকে নামমূলক অর্থে প্রকাশ করা যায় এবং প্রশ্ন তৈরি করা যায় সেটা শিখে নিয়েছি। আজকের ভিডিওতে আমরা অতীত অর্থ প্রকাশ করে এই ধরনের সেন্টেন্সকে কিভাবে ইংরেজিতে রূপান্তর করা যায় সেটা শিখব, এবং
কিভাবে অতীত অর্থ প্রকাশ করে এই ধরনের সেন্টেন্স দ্বারা একটি প্যাটার্ন তৈরি করে নামমূলক অর্থ প্রকাশ করা যায় এবং প্রশ্ন তৈরি করা যায় সেটা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ইংরেজি সেন্টেন্স তৈরির জন্য সাবজেক্ট হিসাবে যেই ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে সেই রকম কতগুলো ওয়ার্ড এখানে লিখে নিয়েছি এবং কতগুলো ভার্ব লিখে নিয়েছি। আজকের ভিডিওতে যেহেতু অতীত অর্থ প্রকাশ করে এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব, তাই এই ভার্বগুলোর পাস্ট ফর্ম নিয়ে নিই। এখন ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের ঘর থেকে আই এবং ভার্বের ঘর থেকে লার্নের পাস্ট ফর্ম লার্নড বসিয়ে দিই। হয়ে গেল আই লার্নড, যার বাংলা অর্থ আমি শিখেছিলাম। একটি সেন্টেন্স তৈরি হয়ে গেল। এখন যেই বিষয়টি আমাদের মনে রাখতে হবে সেটা হলো প্রত্যেকটি সেন্টেন্সকে 4টি সেন্টেন্সে রূপান্তর করা যায়। আই লার্নড, আমি শিখেছিলাম, এই সেন্টেন্সটি দ্বারা সাধারণ অর্থ প্রকাশ করা হয়েছে। এখন এই সেন্টেন্সটিকেই নাবোধক অর্থে প্রকাশ করা যায়। এই সেন্টেন্সটির নাবোধক সেন্টেন্সটি হবে আই ডিডন্ট লার্ন, আমি শিখেছিলাম না। আবার এই সেন্টেন্সটিকে প্রশ্নবোধক অর্থে প্রকাশ করা যায়। এই সেন্টেন্সটির প্রশ্নবোধক সেন্টেন্স হবে ডিড আই লার্ন, আমি কি শিখেছিলাম? ডিড আই লার্ন, আমি কি শিখেছিলাম? ডিডেন্ট আই লার্ন, আমি কি শিখেছিলাম না? ডিডেন্ট আই লার্ন, আমি কি শিখেছিলাম না? এভাবে প্রত্যেকটি সেন্টেন্সকে 4টি সেন্টেন্সে রূপান্তর করা যায়। তো দেখা যাচ্ছে এখানে সেন্টেন্স তৈরির সুন্দর একটি প্যাটার্ন তৈরি হয়ে গেছে। অর্থাৎ একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ভার্ব ব্যবহার করে আমরা 4টি সেন্টেন্স তৈরি করতে পারি। এখন লার্নের পরিবর্তে যদি আমরা অন্য একটি ভার্ব অর্থাৎ প্লে, এই ভার্বটির পাস্ট ফর্ম ব্যবহার করি, তখন হয়ে যাবে আই প্লেড, আমি খেলেছিলাম। আই প্লেড, আমি খেলেছিলাম। আই ডিডন্ট প্লে, আমি খেলেছিলাম না। আই ডিডন্ট প্লে, আমি খেলেছিলাম না। ডিড আই প্লে, আমি কি খেলেছিলাম? ডিড আই প্লে, আমি কি খেলেছিলাম? ডিডেন্ট আই প্লে, আমি কি খেলেছিলাম না? আবার যদি এখানে অন্য একটি ভার্ব টেল, এই ভার্বটির পাস্ট ফর্ম টোল্ড ব্যবহার করি, তখন হয়ে যাবে আই টোল্ড, আমি বলেছিলাম। আই টোল্ড, আমি বলেছিলাম। আই ডিডেন্ট টেল, আমি বলেছিলাম না। আই ডিডেন্ট টেল, আমি বলেছিলাম না। ডিড আই টেল, আমি কি বলেছিলাম? ডিড আই টেল, আমি কি বলেছিলাম? ডিডেন্ট আই টেল, আমি কি বলেছিলাম না? ডিডেন্ট আই টেল, আমি কি বলেছিলাম না? এভাবে ভার্বের স্থানে আমরা যেই ভার্বটি ব্যবহার করব সেই অনুযায়ী অর্থ হয়ে যাবে। এখন এই সেন্টেন্সগুলোর সাবজেক্ট আয়ের পরিবর্তে যদি আমরা ইউ ব্যবহার করি, তখন হয়ে যাবে ইউ টোল্ড, তুমি বলেছিলে। ইউ টোল্ড, তুমি বলেছিলে। ইউ ডিডন্ট টেল, তুমি বলেছিলে না। ডিড ইউ টেল, তুমি কি বলেছিলে? ডিড ইউ টেল, তুমি কি বলেছিলে? ডিডেন্ট ইউ টেল, তুমি কি বলেছিলে না? ডিডেন্ট ইউ টেল, তুমি কি বলেছিলে না? আবার যদি আমরা এখানে হি ব্যবহার করি, তখন হয়ে যাবে হি টোল্ড, সে বলেছিল। হি ডিডেন্ট টেল, সে বলেছিল না। ডিড হি টেল, সে কি বলেছিল? ডিডেন্ট হি টেল, সে কি বলেছিল না? এখানে সেন্টেন্স তৈরির যেই প্যাটার্ন তৈরি হয়েছে, এই প্যাটার্ন অনুযায়ী একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ভার্ব ব্যবহার করে যখনই আমরা একটি সেন্টেন্স তৈরি করব, এই একটিমাত্র সেন্টেন্স থেকে এভাবে 4টি সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এখন এই 4টি সেন্টেন্সের শুরুতে যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করি, তাহলে সেই অনুযায়ী অর্থ হয়ে যাবে। এখানে যেই 4টি সেন্টেন্স তৈরি হয়েছে, এই সেন্টেন্সগুলোর মধ্যে শেষ 2টি সেন্টেন্স হলো প্রশ্নবোধক সেন্টেন্স। তাই এই 4টি সেন্টেন্সের শুরুতে যখন আমরা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করব, তখন প্রশ্নবোধক সেন্টেন্সের শুরুতে ডাব্লিউএস ব্যবহার করার কারণে ওই ডাব্লিউএস ওয়ার্ডগুলোর বাংলা অর্থও প্রশ্নবোধক হয়ে যাবে। যেমন আমরা একটি সেন্টেন্স তৈরি করেছিলাম আই লার্নড, আমি শিখেছিলাম। আই লার্নড, আমি শিখেছিলাম। এই সেন্টেন্স থেকে আরও 3টি সেন্টেন্স তৈরি হয়েছিল আই ডিডেন্ট লার্ন, আমি শিখেছিলাম না। ডিড আই লার্ন, আমি কি শিখেছিলাম? ডিডেন্ট আই লার্ন, আমি কি শিখেছিলাম না? এখন এই সেন্টেন্সগুলোর শুরুতে যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ড হোয়াট ব্যবহার করি, তখন হয়ে যাবে হোয়াট আই লার্নড, আমি যা শিখেছিলাম। হোয়াট আই ডিডেন্ট লার্ন,
আমি যা শিখেছিলাম না। হোয়াট ডিড আই লার্ন, আমি কি শিখেছিলাম। হোয়াট ডিডেন্ট আই লার্ন, আমি কি শিখেছিলাম না। আবার যদি এখানে আমরা হোয়েন ব্যবহার করি তখন হয়ে যাবে হোয়েন আই লার্নড, আমি যখন শিখেছিলাম। হোয়েন আই লার্নড, আমি যখন শিখেছিলাম। হোয়েন আই ডিডেন্ট লার্ন, আমি যখন শিখেছিলাম না। হোয়েন ডিড আই লার্ন, আমি কখন শিখেছিলাম। হোয়েন ডিডেন্ট আই লার্ন, আমি কখন শিখেছিলাম না। এখন সাবজেক্ট হিসাবে ইউ এবং ভার্ব হিসাবে টোল্ড ব্যবহার করলে হবে ইউ টোল্ড, তুমি বলেছিলে। ইউ টোল্ড, তুমি বলেছিলে। এই সেন্টেন্স থেকে আরও 3টি সেন্টেন্স হবে ইউ ডিডেন্ট টেল, তুমি বলেছিলে না। ডিড ইউ টেল, তুমি কি বলেছিলে। ডিডেন্ট ইউ টেল, তুমি কি বলেছিলে না। এখন এই সেন্টেন্সের শুরুতে যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ড হোয়াট ব্যবহার করি তখন হয়ে যাবে হোয়াট ইউ টোল্ড, তুমি যা বলেছিলে। হোয়াট ইউ ডিডেন্ট টেল, তুমি যা বলেছিলে না। হোয়াট ডিড ইউ টেল, তুমি কি বলেছিলে। হোয়াট ডিডেন্ট ইউ টেল, তুমি কি বলেছিলে না। আবার যদি এখানে আমরা হোয়াই ব্যবহার করি তখন হয়ে যাবে হোয়াই ইউ টোল্ড, তুমি যে কারণে বলেছিলে। হোয়াই ইউ ডিডেন্ট টেল, তুমি যে কারণে বলেছিলে না। হোয়াই ডিড ইউ টেল, তুমি কেন বলেছিলে। হোয়াই ডিডেন্ট ইউ টেল, তুমি কেন বলেছিলে না। এখানে সেন্টেন্স তৈরির যেই প্যাটার্নটি তৈরি হলো এই প্যাটার্ন অনুযায়ী আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি, যা আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুবই সহায়ক হবে। আজকের ভিডিও থেকে যদি আমরা বুঝতে পারি কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এবং সেন্টেন্সের প্যাটার্ন ব্যবহার করে এই সেন্টেন্সটিকে নাবোধক অর্থে প্রকাশ করা যায়, আবার এই সেন্টেন্সটিকে প্রশ্নবোধক অর্থে প্রকাশ করা যায়, তাহলে কমেন্ট সেকশনে সবাই একটি করে সেন্টেন্স লিখে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।